আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব মসজিদে বুখারী। সংক্ষিপ্তভাবে কিতাবটি সহিহ বুখারী হিসেবে প্রসিদ্ধ অর্জন করলেও এর পূর্ণ নাম হচ্ছে আল জামি সহিহুল মুসনাদ মিন ওমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তবে কারো কারো বর্ণনায় দীর্ঘ নামটির মধ্যে শব্দের তারতম্য রয়েছে। এই কিতাবে তিনিই সর্বপ্রথম হাদিস সমূহকে আধুনিক পদ্ধতিতে সুবিন্যস্ত করেন। কিতাবটি রচনার জন্য তিনি মদিনা মুনাওয়ারায় গমন করেন, যার কথা বলা হচ্ছে নিশ্চয় আপনারা বুঝে গেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা। মসজিদে নববীতে বসে একটানা ১৬ বছর কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক সাধনার ফলশ্রুতিতে সম্পাদিত এই গ্রন্থটি সর্বযুগের সকল আলেমের নিকট সমাদৃত হয়। সমকালীন মুহাদ্দিস ও আলেমগণ এই মহাগ্রন্থের চুলচেরা বিশ্লেষণ, বিচার বিবেচনা, পরীক্ষা নিরীক্ষা এবং আলোচনা পর্যালোচনা করেছেন। সমগ্র উম্মত সর্বসম্মতভাবে এই গ্রন্থটিকে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পর সর্বাধিক বিশুদ্ধ এবং নির্ভুল কিতাব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। উপরে বলা হয়েছে যে প্রায় ৭০,০০০ লোক ইমাম বুখারীর নিকট হতে এই কিতাবটি শ্রবণ করেছেন। বর্তমান মুসলিম জাহানের এমন কোনো স্থান ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে এই কিতাবটি শিক্ষাদান করা হয় না। ইসলামী শিক্ষা ধারার শিক্ষার্থীগণ এই গ্রন্থ অধ্যয়ন ও পাঠদানের যোগ্যতা অর্জন করার মাধ্যমেই বড় আলেম রূপে স্বীকৃত হয়ে থাকেন। এ যাবৎ সহিহ বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে, হাদিসের অন্য কোনো কিতাবের এত বেশি সংখ্যক ব্যাখ্যা গ্রন্থ বের হয় নাই। এই ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যেই আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী কর্তৃক রচিত ফাতহুল বারী সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কেউ কেউ সহিহ বুখারীর উপরে লিখিত ব্যাখ্যা গ্রন্থ শতাধিক বলে মন্তব্য করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেষ বয়সে উপনীত হয়ে বিভিন্ন ফিতনার কবলে পড়ে পার্থিব জীবনের প্রতি ভীতশ্রদ্ধ হয়ে পড়েন। একদিন তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর নিকট বলে আবেদন জানান যে, হে আল্লাহ, এই সুবিশাল পৃথিবী আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে, অতএব তুমি আমাকে তোমার নিকট তুলে নাও। মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম বুখারীর ব্যথা ভরাক্রান্ত হৃদয়ের সবিনয় নিবেদন কবুল করলেন। অল্প কিছুদিনের মধ্যেই ইলমে হাদিসের এই খাদেম দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। নেমে গেল মুসলিম উম্মাহর গগনচুম্বী দীপ্যমান প্রদীপ। সামারকান্দের খরতঙ্গ জনপদে ৬২ বছর বয়সে হিজরি ২৫৬ সালের ঈদ উল ফিতরের রাত্রিতে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার ওসিয়ত মোতাবেক ৩টি সাদা কাপড় দিয়ে তাকে কাফনে জড়ানো হয়। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুঘ্রাণ বের হতে থাকে। বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করতে থাকে। লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয়। অতঃপর বিষয়টি নিয়ে মানুষের ফিতনায় পড়ার আশঙ্কায় প্রাচীর দিয়ে মজবুতভাবে কবরটি ঢেকে দেওয়া হয়। আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি তিনি যেন এই মহান ব্যক্তিকে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন, তার মর্যাদা সমুন্নত করেন, তাকে তার একমাত্র আদর্শ ও মহান ইমাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাঁই দেন এবং আমাদেরকেও তার সাথে কবুল করে নেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লিখিত গ্রন্থ হাদিস সংকলনের যে মেহনত আল্লাহ তাআলা কবুল করেছেন, কেন বুখারী শরীফ এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা দরকার। যেসব মুহাদ্দিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমতে আত্মনিয়োগ করেছেন, তাদের মধ্যে ইমাম বুখারীর নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য।
তিনি সহিহ হাদিসের ওপর স্বতন্ত্র গ্রন্থ রচনার ক্ষেত্রে সার্থক ভূমিকা রাখেন। বুখারী শরীফ রচয়িতা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি 6 লাখ হাদিস যাচাই বাছাই করে সুদীর্ঘ 16 বছরে এই গ্রন্থ সংকলন করেছি এবং এই গ্রন্থ আমার নাজাতের ওসিলারূপে স্থাপন করেছি। মুহাদ্দিসিনে কিরামের মতে আল্লাহর কিতাব কুরআনুল কারীমের পর সর্বাধিক বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। সহিহ বুখারী সংকলনের কারণ, ইমাম বুখারীর সংকলনের আগে আলেমরা সহিহ ও জয়ীফ হাদিসগুলো একই সঙ্গে লিখতেন, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিসগুলো আলাদা করে লেখার কাজে অগ্রসর হন। তিনি তার বিশিষ্ট ওস্তাদ ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহর কাছ থেকে এই মহৎ কাজের অনুপ্রেরণা লাভ করেন। তিনি নিজেই বর্ণনা করেন, একদিন আমি ইসহাক ইবনে রাহওয়াইয়ের মসজিদে বসা ছিলাম। তিনি বলেন, তোমাদের কেউ যদি হাদিসের এমন একটি গ্রন্থ রচনা করতে যাতে শুধু সহিহ হাদিসগুলো স্থান পাবে তাহলে খুবই সুন্দর হতো। মজলিসে উপস্থিত সবাই তার কথা শুনলেও এ কাজে কেউ অগ্রসর হওয়ার সাহস পায়নি। ইমাম ইসহাকের কথাগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অন্তরে গভীরভাবে রেখাপাত করে। তিনি সেই দিন থেকে এই মহান দায়িত্ব পালন করবেন বলে মনে মনে স্থির করেন। বুখারী শরীফ রচনার ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কয়েকটি শর্তের প্রতি খেয়াল রাখেন। 1. হাদিসের বর্ণনাকারী তার উপরের বর্ণনাকারীর সমসাময়িক হতে হবে এবং উভয়ের মধ্যে সাক্ষাৎ হওয়া প্রমাণিত হবে, অর্থাৎ সাক্ষাৎ করা এবং সরাসরি হাদিস শোনা প্রমাণিত হওয়া জরুরি। এই শর্তে তিনি অন্য মুহাদ্দিসদের সাথে ভিন্ন মত প্রকাশ করেন। 2. বর্ণনাকারী সিকা তথা নির্ভরযোগ্য হতে হবে। 3. বর্ণনাকারীকে ন্যায়পরায়ণ অর্থাৎ মানুষের সঙ্গে কথাবার্তায় ও লেনদেনে সত্যবাদী হতে হবে। 4. হাদিস বর্ণনাকারী পূর্ণ স্মরণ শক্তি সম্পন্ন হতে হবে। 5. হাদিসের সনদ মুত্তাসিল হওয়া অর্থাৎ মাঝখান থেকে কোনো বর্ণনাকারী বাদ না পড়া। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই উচিত বুখারী শরীফ অধ্যয়ন করা এবং হাদিসের ব্যাপারে সচেতন হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।